হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ফায়ার ওয়ার্কস কী করে তৈরি হয় বা ওই ফায়ার ক্র্যাকার্স কীভাবে তৈরি হয় সেটা। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি। হ্যাঁ, তো এই ইমেজটার মধ্যে আমি ফায়ার ক্র্যাকার্স বা ফায়ার ওয়ার্কসটাকে পুট করব। তার আগে আমি কী করবো, একটা নতুন পেজ নিয়ে নেবো। ফাইলে গিয়ে নিউতে যাওয়ার পরে দেখো, হ্যাঁ, আমি এখানে কি করছি, একটা নর্মাল সাইজের একটা পেজ নিয়ে নিচ্ছি। মনে করো 8x8-এর একটা পেজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রেজুলেশনটা 300 থাক বা 72 রাখতে পারো, তোমার মর্জি। ঠিক আছে, কোনো ব্যাপার না, জাস্ট ক্রিয়েট। তো ক্রিয়েট করার সাথে সাথে দেখো এখানে একটা 4 কোণ একটা পেজ চলে এলো এবং পেজটার মধ্যে আমি একটা ডার্ক কালার দেবো। ডার্ক কালার দেওয়ার পর কী করবো, এই যে লেয়ারটা আছে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। তাহলে কী করছি, লেয়ার ওপর রাইট ক্লিক, দেখো অপশানস আসছে না। কেন আসছে, কারণ লক করা আছে। লকটায় খুলে দিলাম, এবার রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট করার পরে দেখো এবার আমি কি করব, এবার আমি যাবো ফিল্টারে গিয়ে করব নয়েজে যাবো, গিয়ে অ্যাড নয়েজে যাওয়ার পরে দেখো অটোমেটিক্যালি এখানে অনেক নয়েজ ক্রিয়েট হলো। ঠিক আছে, নয়েজ ক্রিয়েট হওয়ার পরে দেখো এখানে আছে ইউনিফর্ম অ্যান্ড গুশিয়ান। তো সবসময় গুশিয়ান এবং মনোক্রোম্যাটিক এই অপশানটাকে চেক রাখবে, দিয়ে ওকে করে দেবে। ঠিক আছে, ওকে করার পরে এবার যাবে হচ্ছে ফিল্টার, মানে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে করবে ইনভার্ট না, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে করবে হচ্ছে থ্রেশহোল্ডে যাওয়ার পরে দেখো আমি কি করছি, এখান থেকে আমি ফায়ার অ্যামাউন্টটাকে একটু অ্যাডজাস্ট করছি, জাস্ট ওকে করে দেবে। ওকে করার সাথে দেখো এখানে ডটের অ্যামাউন্টটা কমে গেল, দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিক্সেলস টাইপের ছোটো ছোটো ডটে কনভার্ট হলো। এইবার আমি কি করব, এইটার মধ্যে এবার এটাকে একটা উইন্ড দেবো। কী করে দেবো, ফিল্টারে গিয়ে হচ্ছে স্টাইলাইজে গিয়ে যাবো উইন্ড দেবো। দেখো যে মুহূর্তে আমি এখানে উইন্ডে আসার পরে এখানে করবে কি, উইন্ড অপশানটা চেক থাকবে আর ফ্রম দ্য রাইট এটা চেক থাকবে। জাস্ট ওকে করে দিলাম, দেখো একটা স্পিড মোশন ক্রিয়েট হলো। এবার সেম প্রসেসই আমি 2-3 বার অ্যাপ্লাই করব। ফিল্টারে গিয়ে আবার স্টাইলাইজে গিয়ে উইন্ড, দেখো আবার করলাম। দেখো এবার দেখো উইন্ডগুলো বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি আরেকবার অ্যাপ্লাই করবো, স্টাইলাইজে উইন্ড, জাস্ট ওকে, দেখো বেড়ে গেল। ওকে, বা তুমি একটা স্টেপ কমও করতে পারো, কোনো ব্যাপার না, সেটা নর্মালি আমি একটা স্টেপ কমই করছি। ঠিক আছে, তো দেখি কেমন আসে, দরকার বললে আমি আরেকটা স্টেপ পরে বাড়িয়ে দেবো। এবার আমি কি করব, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কনভার্ট করবো। তাহলে আমি কি করছি, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেখো এফেক্টসগুলো অ্যাপ্লাই হয়ে গেলো এবং স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেলো। এবার আমি কি করবো, এর কন্ট্রোল-T প্রেস করে এর ডাইরেকশনটাকে উপর থেকে নিচের দিকে করে দেবো শিফট ধরে। তো দেখো অটোমেটিকলি হয়ে গেল। হওয়ার পরে আমি কি করছি, ফিল্টারে গিয়ে ডিস্টর্টে গিয়ে করব পোলার অ্যান্ড কোঅর্ডিনেট। যেই মুহূর্তে করলাম দেখো ও কী করলো, দেখো এখানে একটা ফায়ার ক্র্যাকার্স টাইপের লুক ক্রিয়েট হলো, দেখতে পাচ্ছ, এক্সপ্লোর টাইপের, এ দেখো। তো আমি কী করলাম এটা, তো যেই মুহূর্তে ওকে করলাম দেখো অটোমেটিক্যালি নিয়ে নিল। এবার আমি কি করব, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এর উপরে আমি একটা নতুন লেয়ার নেওয়ার পরে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি ইরেজ করে দেবো। ইরেজ করছি, ব্ল্যাক কালার নিলাম, নর্মাল সলিড কালার, জাস্ট এটাকে ধরে এই যে ইরেজ, আমার এগুলো লাগছে না, হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমি কি করব, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, আবার স্মার্ট অবজেক্ট, এবং কন্ট্রোল-J প্রেস করে এটা একটা কপি করলাম এবং এটাকে আমি কি করব, কন্ট্রোল-T প্রেস করে এটাকে একটু রোটেট করে দেবো এরকম করে, দেখতে পাচ্ছ হালকা। কিন্তু পিছনেটা দেখা যায়, কেন দেখাচ্ছে না, কারণ এখানে আমি কি করবো, এটাকে স্ক্রিন করে দেবো। তাহলে দেখো যেই মুহূর্তে আমি কি করলাম, দেখো অ্যামাউন্টটা কমেছিল, বেড়ে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। স্ক্রিন করলাম, কী হলো, তাহলে পিছনে যে ফায়ার ক্র্যাকার্সের যে এলিমেন্ট ছিল সেটার সাথে সেটা উপরেরটা ব্লেন্ড হয়ে গেল, মানে মিশে গেল। এইবার দেখো আমরা কি করছি, এখানে একটা সলিড কালার নিচ্ছি। ঠিক আছে, তো আমরা কি করছি, এটা এইবার দেখো আমরা কি করছি, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। তো গ্রেডিয়েন্ট কালার জন্য কি করবো, এখানে গিয়ে গ্রেডিয়েন্ট কোথায় গেলাম, এই যে লেয়ার প্যানেলে গিয়ে এখানে গিয়ে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এখানে রেডিয়াল করে দিচ্ছি। রেডিয়াল করার পরে কালারে গিয়ে এখানে একটা হাইলাইট করছি, এখানে হোয়াইট কালার, একটা গ্লো টাইপের আসলো।
ঠিক আছে, ওকে করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটা একটু যতটা ছড়াবে তোমার মর্জি মতো ততটা, তো আমার এতটা লাগছে না, হালকা হালকা ছড়াবো, ব্যাস ব্যাস ব্যাস, ইনাফ। হ্যাঁ, ওকে। এইবার তার উপর কী করবো, এর উপর আবার গ্রেডিয়েন্ট ইউজ করবো, আবার সেম প্রসেস, শুধু এখানে গ্রেডিয়েন্টের কালারটা অ্যাপ্লাই করে দেবো। রেডিয়ালে গিয়ে এখানে গিয়ে আমি এখানে কী করছি, ব্লু কালার বা স্কাই কালার তোমার যেটা ইচ্ছে সেটা তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ব্লু কালার, আমি রেড কালারটাই, ব্লু কালারটা বা এই কালারটা একটু ইউজ করার চেষ্টা করছি। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে গিয়ে একটু ডার্ক কালার অ্যান্ড ডার্ক, এইখানে গেলাম গিয়ে একটু লাইট, একদম হালকা লাইট, একদম। ওকে, ওকে। এবার এখানে কি করব, এটাকে ফিল্টার করব, ফিল্টার করে এটাকে আমরা কালার করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কালারটা চলে এলো। আবার এটাকেও তাই করব, আমরা কালার করব, এখানে গিয়ে কালার, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা কালারটাকে চেঞ্জ করছি এখান থেকে। তো আমার যতটা মনে হচ্ছে এটা লাগবে না, এটাকে জাস্ট একটু এটার ওপাসিটিটা একটু হালকা করে দিই, আমার মনে হয় এটা বেশি বেটার হবে। এইটাকে একটু ডিপটাকে লাইট করে দিই এটা, হ্যাঁ এইবার দেখো ভালো লাগছে। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে একটা সলিড কালার, ঠিক আছে, ক্যানভাস সাইজ এখানে যাব। এবার কি করব, দেখো এখানে গেলাম, ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এর ক্যানভাস সাইজটাকে ঠিক করবো। ক্যানভাস সাইজে গিয়ে 8x8 ইঞ্চিস আছে, ঠিকই আছে। তো একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিয়ে এখানে সলিড কালার অল্ট ব্যাক স্পেস দিলাম। অল্ট ব্যাক স্পেস করলে কী হলো, সলিড কালার পড়ে গেল, একদম নিচে ফেলে দিলাম এটাকে। এবার আমি কী করবো, সব কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দিলাম। কন্ট্রোল ই প্রেস করে মার্চ করে দেওয়ার পরে দেখো এটা একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে। এইবার আমি কি করব, এটাকে আমি ইকুয়ালি, এটাকে আমি একটা রেক্টাঙ্গেল মার্ক টুল নেব, মার্ক টুল নেওয়ার পরে এটাকে পুরো সিলেক্ট করে, ঠিক আছে, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, সব থেকে ভালো। এইবার আমি এটাকে কেটে, দেখো আমি যেই মুহূর্তে এখানে ফেললাম, দেখো এটা অলরেডি এখানে একটা চলে এলো স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, এবার আমি কী করবো, এটাকে আমি ফিল্টার করবো। দেখো যেই মুহূর্তে আমি এখানে স্ক্রিন করলাম, দেখো খুব সুন্দরভাবে দেখো এটা ফায়ার ওয়ার্কসটা ক্রিয়েট হয়ে গেল। এবার কন্ট্রোল টি মারলাম, এটা একটু হালকা করে বড় করছি। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমাদের ফায়ার ওয়ার্কসটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে গেলে, এবার এখানে গিয়ে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারি এরকমভাবে, বিভিন্ন রকমভাবে। ঠিক আছে, বা যদি দরকার পড়ে তোমার এইখানে গেলে, এখানে গিয়ে এই যে লেয়ার স্টাইল, এই যে লেয়ার প্যানেল আছে বা এফেক্টস প্যানেল, এখানে গিয়ে কালার ব্যালেন্স ইউজ করো। ঠিক আছে, জাস্ট মাস্ক অপশানটা ক্লিক করে দাও। ঠিক আছে, এবার দেখো এখানে কালার ব্যালেন্সে যাওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো। বা তুমি চাইলে এটাকেও নাও ইউজ করে তুমি এখানে কী করে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করো, জাস্ট অপশানটায় মাস্ক অপশানটায় ক্লিক করো, আর এখান থেকে কালারাইজ অপশানটাকে চেক করে দাও। এবার দেখো তুমি তোমার মর্জি মতো বিভিন্ন রকম কালার তুমি নিতে পারছো, দেখতে পাচ্ছ, দেখো দেখো। তো দেখো খুব সুন্দরভাবে তুমি তোমার এই ফায়ার ওয়ার্কস বা ফায়ার ক্র্যাকার্স তুমি খুব সুন্দরভাবে বানাতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আমি নতুন কিছু নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।